স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী যদি তিনটি কাজ করে তাহলে ওই স্ত্রী জাহান্নামী হবে। এটা আমার কথা নয়, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এ আমার মুসল্লিয়ানি কারাম শুনেন, যদি আপনার ঘরের স্ত্রী যদি আপনার অনুমতি ছাড়া যদি এই তিনটা কাজ করে, আপনার অনুমতি নাই, আপনার কাছ থেকে পারমিশন নেওয়ার কথা ছিল, পারমিশন নেই নাই, যদি আপনার স্ত্রী যতই নেককার হোক, যতই আবেদা হোক, যতই সালেহা হোক, যতই জাকেরা হোক, যদি আপনার স্ত্রী আপনার অনুমতি ছাড়া যদি এই তিনটা কাজ করে, তাহলে মনে রাখতে হবে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই স্ত্রী নেক আমল টাকা সত্ত্বেও সে জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। মা বোনদেরকে আমি বলবো, শুনেন, মাইকের আওয়াজ যতক্ষণ পর্যন্ত আপনাদের কানে শোনা যাচ্ছে, যত দূর পর্যন্ত যদি আপনাদের ভিতরে এইরকম বদ অভ্যাসগুলা থাকে, তাহলে মা, আমি আপনার পায়ে হাত রেখে বলি, আপনি যদি এই কাজ যদি না ছাড়তে পারেন, তাহলে মা আপনি জাহান্নামী হয়ে যাবেন। আর জাহান্নামের আগুন বরদাস্ত করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষকে আমার আল্লাহ দেন নাই। এই জাহান্নামের আসামি আপনি হয়ে যাবেন, এই জাহান্নামে গ্রেফতার আপনি হয়ে যাবেন যদি মা আপনি যদি স্বামীর অনুমতি ছাড়াই তিনটি কাজ যদি আপনি করেন। তাহলে আমার মুসলমান বন্ধুগণ, মুসল্লিয়ানি কেরাম, আপনারা যারা এখানে আসছেন, অনেক মা বোনেরা আছে কাজে কামে খুবই ব্যস্ত, তারা মাইকের আওয়াজ শুনতে পাই না, অথবা শুনতে পাইলে এতটা ক্লিয়ার হই না। যারা এখানে আসছেন জুমার নামাজ পড়ার জন্য যারা আসছেন, আমি বাবাদেরকে বলবো, আপনারা আপনাদের স্ত্রীদেরকে, আপনারা আপনাদের মেয়েদেরকে এই মেসেজগুলা পৌঁছাইয়া দিবেন, যাতে করে তারা জাহান্নামী যেন না হয়ে যায়। কারণ আল্লাহর হাবিব বিশ্বনবী যখন মসজিদে নববীতে যখন বয়ান করতেন, তখন সাহাবায়ে কেরাম এই বয়ানগুলা তাদের স্ত্রীদের কাছে পৌঁছাইয়া দিতেন। কারণ আপনারাও সাহাবায়ে কেরামের মতো এই আদর্শে আদর্শবান হয়ে যান, আপনাদের স্ত্রীদের কাছে মেসেজগুলা পৌঁছাইয়া দিবেন। তাহলে আমরা দিলের কান লাগে কথাগুলা শুনি যে স্বামীর অনুমতি ছাড়া যদি তিনটি কাজ যদি কোনো নারী করে, কোনো স্ত্রী করে, তাহলে কিন্তু সেই স্ত্রী জাহান্নামী হয়ে যাবে। এক নাম্বার হলো, স্বামীর অনুমতি ছাড়া যদি কোনো স্ত্রী চাকরি করে। আহা, আজকে স্বামীকে ডন কেয়ার। যে সমস্ত নারীরা চাকরিজীবী, চাকরি করে, স্বামীকে এক পয়সারও কোনো মূল্যায়ন করে না। স্বামী যে তার গার্জিয়ান, স্বামী যে তার অভিভাবক, এই বিষয়টাই তার মাথার ভিতরে নাই। কারণ সে চিন্তা করে, আমিও ইনকাম করি, আমার স্বামীও ইনকাম করে, তাহলে আমার স্বামীকে আমি এতটা প্রাধান্যতে কেন দিব? আমার স্বামীকে এতটা পাইরুটি আমি কেন দিব? সে যেমন চাকরিজীবী, আমিও তো চাকরিজীবী, তাহলে কেন এতটা পাইরুটি আমি দিব? না মা, আপনি যতই চাকরি করেন, আপনি যতই টাকা পয়সা ইনকাম করেন, কিন্তু মনে রাখতে হবে মা, সে কিন্তু আপনার স্বামী, সে আপনার অভিভাবক, সে আপনার বটগাছ। ওই মানুষটাকে যদি আপনি কেয়ার না করতে পারেন, সম্মান না করতে পারেন, দুনিয়া তো আপনি মান সম্মান হারাবেন, পরকালে আপনার জন্য মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না। কারণ মা, আপনি জানেন না, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বলেন, এ দুনিয়ার উম্মতি মুহাম্মদীরা শোনো, নারীদেরকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া যদি সেজদা করার কোনো হুকুম যদি আমার আল্লাহ করতেন, তাহলে আমার আল্লাহ বলতেন, ও নারীরা, তোমরা তোমাদের স্বামীদের কদমে সেজদা করো, স্বামীদেরকে তোমরা সেজদা দাও। কারণ জানেননি, একজন স্বামী মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে, তার স্ত্রীকে কিভাবে সুখে রাখা যায়, তার মেয়েটাকে কিভাবে সুখে রাখা যায়, তার সন্তানগুলাকে কিভাবে সুখে রাখা যায়, 24টা ঘন্টা একজন স্বামী চিন্তা ফিকির করে হারে, আমি টাকার ভিতরে কিভাবে আমার পরিবারদেরকে আমি সুখে রাখার চেষ্টা করব। মা, একটা স্বামী যথেষ্ট পরিমাণের চেষ্টা করে, কেয়ার করে, স্বামীটা চেষ্টা করে আমার স্ত্রীকে কিভাবে সুখে রাখা যায়। এই যে আপনাদের সুখে রাখার জন্য, আপনাদেরকে আনন্দ রাখার জন্য আপনাদেরকে একটু
ভালো অবস্থানে রাখার জন্য অনেক স্বামীরা দেখে নিজের মাতৃভূমিকে কুরবানি দিয়ে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে বিদেশের জমিনে পড়ে আছে। কেন? কোন কারণে পড়ে আছে? কেন পড়ে আছে? আপনাদেরকে একমাত্র সুখে রাখার জন্যে। আপনি যাতে করে ভালো চলতে পারেন, ভালো খাইতে পারেন, ভালো পড়তে পারেন, ভালো অবস্থানে থাকতে পারেন, সেই জন্যে আপনার স্বামী হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আপনাকে সুখে রাখার জন্যে আপনার স্বামী বিদেশের জমিনে পড়ে আছে। তারপরও যদি মা আপনি না বুঝেন, এর চাইতে বড় নির্লজ্জ আর বড় অসহায় কোনো নারী হতে পারে না। অনেক নারী আছে স্বামীর সংসার করে, স্বামী বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, এই টাকাগুলা সে বুক করতেছে, স্বামীর ঘরে টাকার পরও ওই নারীটা আরেকটা ছেলের সাথে তার এফিয়ার চলতেছে, আরেকটা ছেলের সাথে তার পরকীয়া চলতেছে। হাজার হাজার এমন ঘটনা আমার সামনে চলে আসে, হাজার হাজার ঘটনা। অনেক প্রবাসী ভাইয়েরা কান্না করে, হুজুর মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করি, রাতকে রাত বলি না, দিনকে দিন বলি না, হাড় ভাঙ্গা পরিশ্রম করি। যখনই আমি তাকে ফোন দিই তখনই তার নাম্বার ওয়াইটিংয়ে পাই, তার নাম্বার বিজি পাই, বিভিন্ন ছেলেদের সাথে সে কথা বলে। আমি কি করব হুজুর? কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করেছি, কিন্তু চিন্তা করে যদি আত্মহত্যা করে মারা যায় তাহলে আল্লাহ পাকের জাহান্নামের আসামি হয়ে যাব। এই আমার যুবক ভাইয়েরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে বলেন, যেই সমস্ত মা বোনেরা স্বামীর ঘরে টাকার পরে যদি অন্য কোনো পুরুষের সাথে পরকীয়া করবে তাহলে কিন্তু মনে রাখতে হবে মা, আল্লাহর কসমকে আমি বলি গো মা, দুনিয়াতে আপনি যতই সুখের আশা করেন না কেন কখনো আপনি সুখ তালাশ করে পাবেন না। যতই আপনি শান্তির আশা করেন না কেন আপনি কখনো শান্তি তালাশ করে পাবেন না। আল্লাহর কসম, স্বামীর সংসার সারা যত রকমের যারাই আপনাকে যত আশ্বাস দেয় তারা এক নাম্বার ধোঁকাবাজ আর প্রতারক ছাড়া আর কিছুই হতে পারে না। যারা আপনাকে ধোঁকা দেয় তারা বলে চলে আসো, তোমার স্বামীর সংসার ছেড়ে চলে আসো, তোমাকে আমি আনন্দে রাখবো, তোমাকে আমি অনেক সুখে রাখবো, এমন আশা দিতে পারে। আপনি জানেন একজন স্বামী সে চেষ্টা করে আপনাকে ভালো রাখার জন্য, আর প্রেমিক চেষ্টা করে আপনাকে সুখে রাখার জন্য। কারণটা কি জানেন? প্রেমিকের কোনো দায়িত্ব নাই, সে আপনাকে মেসেজ দিয়ে বলবে খাবার খাই শুনি, সে আপনাকে বলবে গোসল করছুনি, সে আপনাকে বলবে ঘুমাই শুনি, সে আপনাকে বলবে কি কাপড় পরছো, কিন্তু আপনি মনে মনে ভাবতেছেন আমার স্বামী চাইতে আমার প্রেমিকই তো অনেক ভালো, আমার প্রেমিক আমাকে সেকেন্ডে সেকেন্ডে খোঁজ খবর নেই। কিন্তু মা আপনি জানেন না আপনার স্বামীর দায়িত্ব আছে, আপনার স্বামীর দায়িত্ব আপনার জন্য একদিন নয়, 2 দিন নয়, সারাটা জীবন সে আপনার দায়িত্ব গ্রহণ করবে। আর প্রেমিক ক্ষণস্থায়ী কিছুক্ষণ সময়ের জন্য সে আপনার দায়িত্ব গ্রহণ করবে। এমন প্রতারক মানুষের কাছ থেকে যদি বাঁচতে না পারেন, আল্লাহর কসম দুনিয়াও আপনি হারাবেন, পরকালে আপনার জন্য মুক্তির ব্যবস্থা থাকবে না। আপনি মনে করতেছেন আপনার স্বামীকে বোকা বানিয়ে তার সাথে পরকীয়া করবেন, সম্পর্ক করবেন, একদিন না একদিন আপনি ধরা খেয়ে যাবেন। ওই সময় আফসোস করবেন, আফসোস করলেও আর বিন্দু পরিমাণ কোনো কাজে আসবে না। এই জন্য 1 নাম্বার হল স্বামীর অনুমতি ছাড়া যদি আপনি চাকরি করেন তাহলে স্বামীর মনে যদি কষ্ট হয় গো মা, শুনেন শুনেন, এটার জন্যে কিন্তু আল্লাহ পাকের আদালতে আপনি গ্রেফতার হয়ে যাবেন, আপনি আসামি হয়ে যাবেন, আপনি জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে যাবেন। 2 নাম্বার হলো স্বামীর অনুমতি ছাড়া কখনো তার পকেট থেকে টাকা চুরি করা যাবে না। স্বামীর অনুমতি ছাড়া স্বামীর পকেট থেকে অনেক নারী আছে টাকা পয়সা আত্মসাৎ করে নেই। আপনি বলতে পারেন হুজুর আমি তো তার স্ত্রী, আমি যদি না নেই তাহলে কে নিবে? মা, নেওয়ার একটা সিস্টেম আছে, কিন্তু স্বামীর অনুমতি ছাড়া স্বামীর পকেট থেকে আপনি টাকা নেওয়াটা এটা এক প্রকারের চুরি। আপনি যতই তার স্ত্রী হন না কেন, আপনি যতই তার স্ত্রী হন না কেন, আপনার স্বামীর অনুমতি সাপেক্ষে তার পকেট থেকে আপনি টাকা নিতে পারেন। আর অনুমতি যদি না দেই, আপনি যদি চুরি করে তার পকেট থেকে টাকা নেন, এটার জন্য আপনি আল্লাহ পাকের আদালতে গ্রেফতার হয়ে যাবেন। একজন পুরুষ তার টাকার প্রয়োজন থাকতেই পারে, তার টাকার ইমার্জেন্সি প্রয়োজন থাকতেই পারে,
সে জানে আমার পকেটে আছে 2000 টাকা আছে, ঘর থেকে বের হয়েছে 2000 টাকার খুবই প্রয়োজন, কিন্তু সকালবেলা আপনি 500 টাকা মেরে দিয়েছেন। আপনার স্বামী যখন বাহিরে যখন পকেটে যখন হাত দিয়ে দেখে 2000 টাকা নাই 1500 টাকা আছে, তখন কি পরিমাণ কষ্ট পায় একমাত্র ওই পুরুষটা ছাড়া আর কেউকে আপনি বুঝাইতে পারবেন না। এই জন্যে মা বোনেরা শোনো, 2 নাম্বার হলো স্বামীর অনুমতি ছাড়া কখনো তার পকেট থেকে টাকাগুলো আপনি আত্মসাৎ করবেন না। যদি আপনি করেন তাহলে মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে কিন্তু আপনি গ্রেফতার হয়ে যাবেন, আপনি কিন্তু চোর হয়ে যাবেন। এই জন্যে স্বামীর অনুমতি ছাড়া কখনো তার পকেট থেকে টাকাগুলা মেরে দেওয়া যাবে না, তার পকেট থেকে টাকা চুরি করা যাবে না। 2 নাম্বার হলো 3 নাম্বার হলো আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামীর অনুমতি ছাড়া কোনো নারী যাতে করে নফল নামাজ না পড়ে, নফল রোজা না রাখে। এমন হতে পারে আপনি নফল রোজা রেখেছেন কিন্তু আপনার স্বামী তার মনে চাইতেছে আপনার সাথে সহবাস করার জন্যে, তার মনে চাইতেছে আপনাকে নিয়ে ঘুমানোর জন্যে, কিন্তু আপনার স্বামী যখন আপনাকে আহ্বান করে ডাক দেয় তখন আপনি বললেন, ও আমার প্রাণের স্বামী, আমি রোজা রেখেছি, রোজা রাখা অবস্থায় তোমার সাথে কখনো সহবাস করতে পারবো না। আপনার স্বামী আপনার সাথে মিলিত হবে, সহবাস করবে, কিন্তু আপনি রোজা রেখেছেন। কি রোজা? নফল রোজা। এমনটা হয় না? আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মা শোনো, নফল রোজা, নফল দান, সাদাকা, নফল নামাজের চাইতো স্বামীর সাথে মিলিত হওয়া এটা ডাবল গুণ সওয়াব আমার আল্লাহ আপনার আমল নামার ভিতরে দান করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বিষয়টা অনেক নারীরা বুঝেই না, এটা তাদের চিন্তা ফিকিরের বাহিরে। স্বামীর সাথে ঘুমাবে, স্বামীর সাথে থাকবে, স্বামীর সাথে সহবাস করবে, এটা তাদের কাছে বড় একটা খারাপ বিষয় মনে হচ্ছে। সে নফল রোজা রাখার জন্য পাগল হয়ে গেছে, সে নফল নামাজ পড়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। মনে রাখতে হবে, আপনি কি হাদিস জানেন? আপনি যখন নফল নামাজের মুসল্লায় দাঁড়িয়েছেন, আপনার স্বামী আপনাকে আহ্বান করেছেন, হাদিসের ভিতরে আসছে নফল নামাজ ছেড়ে দিয়ে স্বামীর ডাকে আপনি সাড়া দিতে পারবেন, এতে করে আপনার কোনো গুনাহ হবে না। আপনার স্বামী আপনাকে আহ্বান করতেছে কিন্তু আপনি নামাজ পড়তে আছেন, নামাজ পড়তে আছেন, নামাজ পড়তে আছেন, নামাজ এটা করবেন না। এক পর্যায়ে স্বামীর অন্তরে কষ্ট হয়ে যাবে, স্বামী আপনার প্রতি বিরক্ত হবে। স্বামী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আপনার বিরুদ্ধে অভিযোগ করে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমি আমার স্ত্রীকে আহ্বান করলাম, আমি আমার স্ত্রীকে ডাক দিয়েছি, অনেকবার ডাক দিয়েছে কিন্তু সে নামাজের মুসল্লায় দাঁড়িয়েছে। এমন কষ্ট যদি স্বামীর অন্তরের ভিতরে লেগে যায় গো মা, শুনেন, আপনি নফল নামাজ পড়েও আল্লাহ পাকের জান্নাতের মেহমান হতে পারবেন না। স্বামী আপনাকে ডাক দিয়েছে, নফল নামাজ ছেড়ে দিয়ে স্বামীর ডাকে আপনি সাড়া দিবেন। নফল নামাজ, নফল রোজা স্বামী যখন বাড়িতে থাকবে তখন তার অনুমতি নিয়ে আপনি এগুলা রাখবেন। আমি কি রোজা রাখবো? আপনি যদি বলেন তাহলে আমি রাখবো। আর স্বামী যদি বলে না, রোজা রাখার প্রয়োজন নাই, তোমার সাথে আমি আজকে মিলিত হব, থাকবো, প্রয়োজন নাই। কিন্তু এই বিষয়গুলো অনেক নারীরা অবহেলা করে। মা, আপনার একটু অবহেলার কারণে আপনি জাহান্নামে লাকড়ি হয়ে যাবেন, জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে যাবেন। এই জন্যে স্বামীর